আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 53 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং সমাধান করব। খেয়াল করো 53 পৃষ্ঠায় প্রথমেই লেখা আছে, এই যে এখানে একটি মূল প্রশ্ন করা হয়েছে, লেখা আছে কিভাবে 43 গুণ 3 এবং 67 গুণ 3কে গুণ করা যায় তা চিন্তা করি। আমরা চিন্তার মাধ্যমে এই গুণ দুটি সমাধান করব, ঠিক আছে? হাতে কলমে না, এটা চিন্তার মাধ্যমে, অর্থাৎ মুখে মুখে আমরা হিসাবটা কিভাবে করা যায় সেটা শিখব। তো খেয়াল করো এখানে এক নঙ্গে প্রথমটা দেওয়া আছে 43 গুণ 3। এই গুণটা কিভাবে করা যায়? 43-এর মধ্যে 10-এর দল আছে 4টা আর এককের দল আছে 3টা, মানে একের দল হচ্ছে 3টা আর 10-এর দল হচ্ছে 4টা। আচ্ছা, 4টা 10-এর দল মানে কি? 4টা 10-এর দল মানে কি? যে যখন 43 লিখবে তখন 4টা 10-এর দল মানে হচ্ছে 40। 4টা 10-এর দল মানে হচ্ছে 40 আর একের 3টা দল মানে হচ্ছে 3। এখন মনে করো যে এই 43-কে কি 3 দিয়ে গুণ করতে হবে না? এখন 3কেও 3 দিয়ে গুণ করো, আবার 40-কেও 3 দিয়ে গুণ করো, তাহলেই 43-কে 3 দিয়ে গুণ করা হবে। ঠিক আছে? 3কেও 3 দিয়ে গুণ, আবার 40-কেও 3 দিয়ে গুণ করলে যে ফলাফল হবে সেগুলো একসাথে করলে 43-কে 3 দিয়ে গুণ করলে যে ফলাফল হবে তার সমান হবে। তো আমরা গুণ করি, দেখো গুণ করলে কেমন হয়। এখানে 3 3-কে হবে 9, 3 3-কে 9, আর 40 যদি 3 বার থাকে তাহলে কত হবে? 40 যদি 3 বার থাকে তাহলে কত হবে? 3 4-এ 12 আর এই যে 0 120, 120। ঠিক আছে? কিভাবে বুঝলাম? আরও একবার মুখে মুখে কিভাবে তোমরা হিসাবটা করবে। 3-এর দল 3টা হলে 3 3-কে 9, হ্যাঁ, 3 যদি 3 বার হয় তাহলে 3 3-কে 9, আর 40 যদি 3 বার হয় তাহলে 40 40 80, আরও 40, 80-র সাথে 40 যোগ করলে 120। ঠিক আছে? এখন 120 আর 9 যোগ করলে কত হবে? 129। কত হবে? 129। 129। তার মানে 43 গুণ 3 এর ফলাফল হচ্ছে 129। 43 গুণ 3 এর ফলাফল হচ্ছে কি? 129। দেখো এইখানেও ঠিক একইভাবে এই যে ফলাফলটা বের করা হয়েছে। 43-কে 3 দিয়ে গুণ করার সময় প্রথমে 3-কে 3 দিয়ে গুণ করেছে, 3 3-কে 9 হয়েছে। তারপর এই 40-কে, দশকের ঘরে যেহেতু 4 আছে এটার মান হচ্ছে 40, 40-কে 3 দিয়ে গুণ করে কত হয়েছে? 120। এখানে 9 হয়েছে আর এখানে 120 হয়েছে। এখন 120 আর 9 যোগ করে 129। 43 গুণ 3, এই যেটুকুর ফলাফল হচ্ছে 129। তাহলে তোমরা মুখে মুখে এই ধরনের হিসাব কি করতে পারবে? ঠিক আছে, এখন আমরা এর পরে যেটা আছে সেটা আমরা প্রথমে মুখে মুখে করব। এখানে আছে 67 গুণ 3। 67 গুণ 3, তাহলে 3 দিয়ে যদি প্রথমে 7-কে গুণ করো তাহলে কত হবে? 3 7 21, 3 7 21 হবে। এরপর যদি 3 দিয়ে 60-কে গুণ করো তাহলে কত হবে? 3টা 60 মিলে কত হবে? 3 6 18 আর ওই যে একটা শূন্য, তাহলে কত হবে? 180। 3 6 18 আর একটা শূন্য, তাহলে কত হবে? 180। এখন এই দুটো যদি যোগ করো তাহলে যোগফল যেটা হবে সেটাই এটার ফলাফল হবে। 67 আর 3 এর গুণফল এটার যোগফলের সমান হবে। তাহলে যোগফল করলে আমরা কত হবে? এখানে 1 আর এখানে 0 আর এখানে 2, 201। যোগফল কত হবে? 201। তাহলে 67 গুণ 3 এদের গুণফল হবে 201। এই যে দেখো এখানেও বের করা হয়েছে 201। এখানে কিভাবে করেছে? ওই একইভাবে প্রথমে 7-কে 3 দিয়ে গুণ করা হয়েছে। 7-কে 3 দিয়ে গুণ করলে 3 7 21। এরপর দশকের ঘরে 6 আছে, এর মান হচ্ছে 60। 60-কে 3 দিয়ে গুণ করা হয়েছে। 60-কে যদি 3 দিয়ে গুণ করে তাহলে 3 6 18, আর এই যে একটা শূন্য আছে সেই শূন্যটা এখানে বসেছে, তাহলে 180। 180। এখন 21 আর 180 যোগ করলেই ফলাফল পেয়ে যাব। ঠিক আছে? তো এই নিয়মটা ব্যবহার করে কিন্তু তোমরা মুখে মুখে এই ধরনের গুণ করে ফেলতে পারবে। আমরা যদিও হাতে কলমে গুণ শিখেছি, এরপরেও আরও গুণ আছে সেগুলো আমরা হাতে কলমে করব, কিন্তু এভাবে মুখে মুখে গুণটা করতে পারলে তোমরা বাস্তব জীবনে এই গুণটা প্রয়োগ করতে পারবে। যে কোনো জিনিস কিনতে গেলে মনে করো একটার দাম হচ্ছে, মনে করো তুমি বল কিনতে গেলে, তো একটা বলের দাম হচ্ছে 67 টাকা। তুমি 3টা বল কিনলে কত টাকা আসবে তোমার, সেটা তুমি এভাবে মুখে মুখে হিসাব করে ফেলতে পারবে। 67-কে 3 দিয়ে গুণ করে মুখে মুখে যেইভাবে করলাম আমরা সেভাবে করে ফেলতে পারবে। এখানে যদি আমরা এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এগুলো আমরা একটু পরে হাতে কলমে কিভাবে খাতায় তোমরা লিখবে সেটা দেখাবো, আর তার আগে এগুলো মুখে মুখে তোমরা কিভাবে করবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। মনে করো এই যে 62 গুণ 4, এটা তুমি কিভাবে মুখে মুখে হিসাব করবে। প্রথমে 2-কে যদি গুণ করো তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8। তারপর 4 দিয়ে যদি 60-কে গুণ করো তাহলে কত হবে? 4 6 24 আর 0 24
আর শূন্য, এখন দুটা যোগ করে দিলে 240, 240 আর 8 যোগ করলে 248, এখানে ফলাফল হচ্ছে 248। আশা করি বুঝতে পেরেছো। তো এভাবে করে বাকি অঙ্কগুলো তোমরা মুখে মুখে করতে পারবে। 2 নংটা যদি করি তাহলে 5 দিয়ে প্রথমে 1 কে গুণ করলে 5 একে 5, তারপর 5 দিয়ে 40 কে গুণ করলে কি 4 5 এ 20 আর 0, 4 5 এ 20 আর 0, একটু এই পাশে লেখা দরকার ছিল না, এখানে 5 আর 4 5 এ 20 আর 0, তাহলে 200 আর 5 যোগ করলে কত হবে? 200 আর 5 যোগ করলে 205, 205, এই যে এটার ফলাফল হচ্ছে 205। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এখন চলো এগুলো আমরা মুখে মুখে হিসাব করি, খাতায় চলে যাই। খেয়াল করো, আমি সবগুলো অঙ্ক খাতাতে তুলে নিয়েছি। তো এখানে 1 নংয়ে আছে 62 গুণ 4। এটা তোমরা পাশাপাশি চাইলে করতে পারো অথবা নিচে নিচে তুলেও করতে পারো। এভাবে করে নিচে নিচে তুলে নিতে পারো। 62 একে 4 দিয়ে গুণ করতে হবে, এভাবে করে নিচে নিচে তুলে নিতে পারো। তো এখানে কিভাবে গুণ করতে হবে আমরা এগুলো আগেও শিখেছি। চলো গুণটা করে ফেলি। প্রথমে 4 দিয়ে 2কে গুণ করলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দিয়ে 6কে গুণ করলে 4 6 24, 4 6 24, এভাবে লিখে দিবে। তাহলে কত হলো? 248। 2 নংটা যদি আমরা নিচে নিচে তুলে নিই তাহলে 41কে গুণ করতে হবে 5 দিয়ে। 5 দিয়ে প্রথমে 1কে গুণ করলে 5 একে 5, তারপর 5 দিয়ে 4কে গুণ করলে 4 5 এ 20, 4 5 এ 20, 205 হয়ে গেল। 3 নংয়ে আছে 72 গুণ 3, এটাকেও যদি তুলে নিই তাহলে 72 গুণ 3। 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6, 3 দিয়ে 7কে গুণ করলে 3 7 এ 21। নামতাগুলো কিন্তু অবশ্যই পারতে হবে, নামতা না পারলে করতে পারবে না। তাহলে কত হলো? 216। তারপর এরপর যে অঙ্কগুলো আছে এগুলো আমরা নিচে নিচে তুলব না, আমরা পাশাপাশি কিভাবে করতে হয় সেটাও শিখে নিব। 4 নংয়ে আছে 37 গুণ 5। তো প্রথমে ওই যে এই 5 দিয়ে প্রথমে এখানে যেভাবে অঙ্কগুলো করেছি ঠিক একইভাবে করব। এখানে খেয়াল করে কীভাবে করেছিলাম, প্রথমে এককের স্থানের যে অঙ্কটা আছে সেটাকে গুণ করেছিলাম, তারপর দশকের স্থানের অঙ্কটা গুণ করেছিলাম। তো এখানে আমরা 5 দিয়ে প্রথমে এককের ঘরের অঙ্কটা গুণ করবো। এককের ঘরে আছে 7, 5 দিয়ে 7 গুণ করলে 5 7 এ 35, 5 7 এ 35, 35-এর 5 হাতে থাকে 3। এরপর 5 দিয়ে আমরা 3কে গুণ করলে 3 5 এ 15, 15 আর 3 যোগ করলে কত হবে? 16 17 18, কত হলো? 18। এই যে 18 লিখে দিলাম, 185 হয়ে গেল। এরপর 5 নংয়ে আছে 32 গুণ 8, তাহলে 8 দিয়ে প্রথমে 2কে গুণ করব, 8 দুগুণে 16, 16-এর 6 হাতে থাকে 1। এরপর 8 দিয়ে 3কে গুণ করলে 3 8 24, আর হাতের 1 যোগ করলে 25, 25 লিখে দিব, কত হলো? 256। এরপর 4 নংয়ে আছে 68 গুণ 4, 4 দিয়ে প্রথমে 8কে গুণ করব, 4 8 এ 32, 32-এর 2 হাতে থাকে 3। এরপর 4 দিয়ে আমরা 6কে গুণ করলে 4 6 24, আর 3 যোগ করলে 25 26 27, 27 লিখে দিলাম, 272। এরপর 7 নংয়ে আছে 79 গুণ 2, তাহলে এখানে প্রথমে 2 দিয়ে 9কে গুণ করব, 9 দুগুণে 18, 9 দুগুণে 18-র 8 হাতে থাকে 1। এরপর 2 দিয়ে 7কে গুণ করলে 7 দুগুণে 14, আর 1 যোগ করলে 15, 15 লিখে দিব। এরপর 8 নংয়ে আছে 85 গুণ 6, তাহলে 6 দিয়ে প্রথমে 5কে গুণ করব, 5 6 30, 30-এর 0 হাতে থাকে 3। তারপর 6 দিয়ে 9কে গুণ করলে 6 9 54, 6 9 54, আর হাতের 3 যোগ করলে 54 55 56 57, 57 আমরা লিখে দিব। কত পেলাম? 570। তো দেখো আমরা সবগুলো অঙ্ক সমাধান করেছি। প্রথমে আমরা এগুলো নিচে নিচে যদি তোমাদের তুলে করতে বলে তাহলে এইভাবে করে করবে, সবগুলো এইভাবে করে করবে। আর যদি পাশাপাশি করতে চাও কেউ তাহলে এইভাবে করে করতে পারো। একই কথা, সবগুলোর উত্তর একই হবে, যে যেভাবে করো হবে, এবং মার্কসও পাবে, কোনো কাটাকাটি যাবে না। এখানে নিচে নিচে করলেও তোমরা যেই নাম্বার পাবে, এভাবে পাশাপাশি করতে পারলেও একই নাম্বার পাবে। একটা অঙ্কের সংখ্যা দিয়ে যদি আমরা এভাবে গুণ করি তো এভাবে করে পাশাপাশি আমরা গুণ করে দিতে পারি। তো আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।